তো হ্যালো গাইজ, আবারও নিয়ে চলে এলাম একটা নতুন মিনি ব্লগ। তো মিনি ব্লগটা হচ্ছে আজকের আমার ভাইয়ের বউভাত। তো প্রথমে যে সকালে রিচুয়ালগুলো আছে সেই রিচুয়ালগুলো করতে লাগে, যেহেতু বিয়েটা ওরকমভাবে হয়েছে তো সেই হিসেবে কিছু হচ্ছে না ঠিকই, কিন্তু বাকিটা যতটা করা ততটা আমরা করছি। তো এখন আমি ওর প্লেটটা সাজিয়ে দিচ্ছিলাম, যেহেতু জেম্মা আমাকে বললো যে সাজিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত ওর বাড়ির লোক আসেনি। যেমনই হোক বাড়ির লোক মেনে নিয়েছে, দুটো বাড়ির লোকই মেনে নিয়েছে, এটাই অনেক। আর এখানে তো দেখতেই পাচ্ছ নতুন বউ কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও একটু লজ্জা পায়, এমনি রিলস খুব ভালো বানায়, বাট আমি কেন জানি না, আমি যখন ভিডিও করতে যাই তখন ও একটু লজ্জা পায়, ক্যামেরার দিকে আসতে চায় না। তো আমি এখানে অনেক ধৈর্য ধরে ধরে একটা করে সাজাচ্ছিলাম, আমার খুশি থেকে সেটা বোঝাই যাচ্ছে। আর আমাদের মস্তি মজা তো সবসময় চলতেই থাকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। খাবে বলে তাড়াতাড়ি বসে পড়েছে, ভাত পাচ্ছে নিচে। আর আমাদের জামাইয়ের অবস্থা, জামাই আর কাকিমা, এটা আমার আমাদের বৌমা এখন লজ্জা পাচ্ছে, সরি আমার বৌমা রাহুলের কাহিনী। চন্দন এদিকে তাকা। শুকটের মতন না চান করে খেতে চলে এসছে। এটা কি ভিডিও হচ্ছে, হাত টাকা দেখা। তো গাইস এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে। এই যে কাকিমা এইটুখানি, কি অবস্থা। এই যে সাজিয়ে দিলাম, আর আমি হচ্ছে গরিব মানুষ, আমাকে কেউ রেডি হতে পারে না। আমি বুঝি না, বিয়ের দিনকেও আমি দেখেছিলাম যে বর রেডি হয় না, বউ রেডি হয় না, ও রেডি। আজও আমি মানে বুঝতে পারছি না, এখানে বর সবে রেডি হচ্ছে, বউ এখনো সেখানে চুল আঁচড়াচ্ছে। কেন রেডি? সবার আগে আগে রেডি হয়ে কেন, মানে কি মজা পায় আমি তো ভেবে পাই না। যাই হোক গাইস, তিনজনের জুটি একটা তো ছেড়ে গেল, আর হচ্ছে এই যে বাকি আছে কবে 2032-এ। গাইস ওর কথা ছেড়ে দাও, আপাতত আমার দিদির টেট আর হবে। চৈত্র মাসের 14 তারিখ করবো, চৈত্র মাসের 14 তারিখ। তো আমি এখনো গরিবের মতো হাতে মেখে ভর্তি হয়ে গেছে। তো ভাত কাপড়টা দেওয়া হয়ে গেলে আমিও যাবো, স্নানে যাবো। আর ও ভাত কাপড়টা দিয়ে আনতে যাবো, শাশুড়িরা আসছে আনতে যাবো ওদেরকে। তো বৌদি চলে এসছে। না তুই শুধু ধরে নিবি, আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কাল থেকে না কাজে গেলে ঠ্যাঙাবি। আজ থেকে দায়িত্ব, ভাত কাপড়ের দায়িত্ব তিনবার বলে নে না, তুই নিয়ে নিবি, কাল থেকে কাজে না গেলে ঠ্যাঙাবি। আজ থেকে এই আপাতত রিচার্জের নেই বল, আমি বল আজ থেকে আমি রিচার্জের দায়িত্বটা নিলাম, আবার 2 মাস পর থেকে তখন ভাত কাপড় দেবো কোন তবে। এই তুই বল আমার মেকআপেরটা কে নেবে? এই মেকআপেরটা কে নেবে বল? ও বাবা, চন্দন কর বলো কেন? গাইস এখানে ভাত কাপড় হচ্ছে না অন্য কিছু হচ্ছে, আমি তো ভেবে পেলাম না, ছাড়ো। যাই হোক, এর কোনো খেতে কাজ পাচ্ছে আমার, ও সারাদিন ঘুমই পায়, মানে মানুষ এরকম মানুষ আমি কোনোদিন দিন রাত খায় দেয় আর ঘুমায়, আর কোনো কাজ করে না, আর কথা বলি বউর সাথে। হ্যাঁ আর টাটা গাইস, একটু মজা মজা করছে। চ না, দুটো বিয়ে করবি, আরেকটা তো বিয়ে দেব। এ বাবা, এদের মধ্যে নাকি এখনই ঝগড়া লেগে গেল বিয়ের 2 দিন না হতে হতে। তুই কি করছিস, মজা নিচ্ছিস ওদের? চন্দনের
আগের গার্লফ্রেন্ডের কথা মনে হচ্ছে। আমাদের নতুন বউ খাচ্ছে। এই পর্যন্ত তো দেখতেই পেলে কি কি হলো। আর এখানে ওর ফ্যামিলির লোকও চলে এসেছিলো, এখানে একটু কথাবার্তা হচ্ছিল। আর এরা এখানে বসে বসে সবার সামনে প্রেম করছে, খুবই ভালো কথা। তোরা ওখানে গল্পই কর, বাড়ির লোককে খেয়ে নিক, আর আমরা আবারও আসছি অন্য নেক্সট মিনি ব্লগে। ওকে, টাটা গাইজ।